এই তো আবারও চলে আসলাম। আপনারা হয়তো অপেক্ষা করতেছেন, এখন ঠিকঠাক হয়ে যাবে আশা করি। আমার ফোন হিটিং ইস্যুর কারণে অবশ্য আমার লাইভটা একটু সমস্যা হয়েছিল, তারপরে আমি একটু সমস্যার কারণে পুনরায় লাইভটা কেটে দিয়ে আবার নতুন করে করলাম। এখন ঠিকঠাক আছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। ইমন হটস্পটটা অফ করিস না দে। ব্যাটসম্যান প্রণয়, তিনি কিন্তু ভালো ব্যাটিং করে থাকে, আমার অনেক স্নেহের ছোট ভাই। বলার প্রস্তুত নিরুল ইসলাম। যাচ্ছে নিটুল, প্রস্তুত প্রণয়, পরের বল, শর্ট বল, সেই সাথে পানিশড প্রণয়ের ব্যাট থেকে 6-এর মার স্কয়ার লেগের উপর দিয়ে। পরের বল যাচ্ছে নিটুল, গুটি গুটি পায়ে, আবারও শর্ট বল, আবারও পানি আউট অফ দ্য পার্ক প্রণয়ের ব্যাট থেকে। আকবর বন্ধু কমেন্ট করছি, কিরে মধু কেমন আছিস? মধু ভালো নাই, মধুর অবস্থা খারাপ। লাইভ করতে করতে সকালে থেকে লাইভ করতেছি, মোবাইলের অবস্থা খুবই খারাপ, টেম্পারেচার বেশি। পরে বল নিটুল, প্রস্তুত প্রণয়, আবারও শর্ট বল ছিল, খানিকটা কাট খেলার চেষ্টা, কিন্তু ব্যাটে বলে হয়নি প্রণয়ের। সাকিব সরকার, ঠিক আছে ভাই, ধন্যবাদ সাকিব ভাই। একটু সমস্যা ছিল, সমস্যার কারণে লাইভ পুনরায় আবার চালু করতে হয়েছে। তো আমি দলীয় সংগ্রহ একটু দেখাই। দলীয় সংগ্রহ হচ্ছে 32 রান। কয় ওভার চলতেছে ভাই? 3 ওভার চলে, 32 রান। পরের বল, ভালো একটি বল ছিল, ভিতরে ঢুকেছিল, বলে সংযোগ করতে পারেননি ব্যাটসম্যান প্রণয়। লাইভ ঠিকঠাক আছে কিনা একটু জানান, আগেরটা একটু সমস্যা ছিল, তো জুম করবো কিনা একটু জানাবেন ভাই। স্কোর করতো, স্কোর 32, 3 ওভার চলছে। পরের বল নিটুল, শর্ট বল, আবারও ফিল্ডিং মিস, এক রানের জায়গায় পরিবর্তন প্রণয়ের। নাইম ইসলাম, মুরাদ কাকা কখন বল করবে এখনো জানি না, মুরাদ ভাই যখন আসবে অবশ্যই জানিয়ে দিব। 33 রান উইকেটের বিনিময়ে 2 ওভার 5 বল শেষে ওভারে শেষ বল করার জন্য নিটুল ইসলাম 2 ওভার 5 বল, দলীয় সংগ্রহ 33। মার্কুটে ব্যাটসম্যান ওভারে শেষ বল করতে যাচ্ছে নিটুল ইসলাম। কি করতে পারেন? শর্ট বল ছিল, সেই সাথে সুহান জুড়ে হাঁকিয়েছেন এবং ছক্কা কর্লিগের ওপর দিয়ে। সুহান কিন্তু অত্যন্ত মার করে একজন ব্যাটসম্যান, কুলিয়ারচরের কৃতি সন্তান। সাকিব সরকার ভাই শেয়ার দিয়ে দিলাম, থ্যাংক ইউ সাকিব ভাই। আগেরটা মোটামুটি 7 জন মনে শেয়ার দিয়েছিল, কারণ এখন লাইভ কাটার ফলে কিন্তু এখন আর কেউ হয়তো বা শেয়ার নাও দিতে পারে। যারা যারা দেখছেন কুলিয়ারচর থেকে, তারা অবশ্যই লাইভে যদি শেয়ার দিতেন অবশ্যই সবাই দেখতে পারতেন। সেই সাথে 39 রান 3 ওভার শেষে। ইস্ট ওয়েস্ট স্পোর্টিং ক্লাব।
সাকিব সরকার ভাই, আগেটা দেওয়া হয়েছিল। ধন্যবাদ সাকিব ভাই, আপনি তো কতবার খেলেছিলেন, এবার বই খেলবেন। কমিটি এখন আমার খাবার দিছে না, পানি দিছে না, গরম পানি খাইতেছি এখন পর্যন্ত। আমার লাঞ্চ দিছে না কমিটি। উজ্জ্বল সেই সাথে ফ্লিক করে দিয়েছে প্রণয়, সেই সাথে ভালো একটি ফিল্ডিং ছিল সৈকতের, এবং আবারও 22 রান হয়ে গেল ওভার থ্রোর সুবাদে। সেই সাথে 2 রান হবে, স্কোর কার্ডে যুক্ত হবে 2 রান। স্পোর্টিং ক্লাবের সংগ্রহ 41 রান, 3 ওভার 1 বল শেষে। তাদের এই মুহূর্তে প্রয়োজন 41 বল থেকে 99 রান। ব্যাটিং অভিজ্ঞ ব্যাটসম্যান রয়েছেন প্রণয়, খুব ভালো খেলছেন, 13 বল থেকে 23 রান করে অপরাজিত আছেন। উজ্জ্বল অনেকটা জোরে বল ছিল, উজ্জ্বলের স্পিডি ছিল অনেকটা, ব্যাটে বলে সংযোগ করতে পারেননি, বল মিস করেছেন, এই বল থেকে কোনো রান হবে না। পরবর্তী বল করার জন্য বোলার উজ্জ্বল প্রস্তুত, অন্য প্রান্তে অভিজ্ঞ ব্যাটসম্যান প্রস্তুত প্রণয়। দেখা যাক তিনি আজকে কি করতে পারেন তার দলের জন্য। এবারে কিন্তু পিছনে বল ছিল, আক্রমণাত্মক বল যেতে পেরেছিলেন, কিন্তু এই বল থেকে কোনো রান হবে না। পরবর্তী বল করার জন্য বোলার উজ্জ্বল প্রস্তুত, আবারও প্রস্তুত বোলার উজ্জ্বল, ব্যাটিং এ প্রণয়, আম্পায়ারকে অতিক্রম করে বল করলেন। আবারও স্পিডি বল, খানিকটা সুইং ছিল, হয়তো একটু বড় সুইং করলে স্টাম্পে হিট করতে পারতো। সাকিব সরকার 6 তারিখ খেলবো, 2টার সময় দোয়া করেন ভাই। ঠিক আছে ইনশাল্লাহ ভাই। পরের বল আবারও প্রস্তুত, 2টি বল কিন্তু ভালো বল করেছে উজ্জ্বল। পরের বল দেখা যাক, আবারও খানিকটা লো ফুলটক বল নেমে গিয়েছিল, ব্যাটে বলে সংযোগই করতে পারলেন না প্রণয়, ডট বল। সেই সাথে 41 রান, চতুর্থ ওভারের খেলা চলছে, 41 রান, এখনো চতুর্থ ওভার শেষ হয়নি, ওভারের শেষ বল। পরের বল লাস্ট বল, এবং সংযোগই করতে পারলেন না প্রণয়, সেই সাথে ভালো একটি ওভার করেছে ব্যাটসম্যান বোলার উজ্জ্বল। সেই সাথে দলীয় সংগ্রহ 41। তো এই ওভারে উজ্জ্বল 2টি রান দিয়ে ওভার শেষ করেছে, খুব ভালো একটি ওভার বললেই চলে, খুব ভালো না, বেশি ভালো, কারণ এই মাঠের মধ্যে 2 রান দিয়ে ওভার করা, এটা আসলে একটা বলারের ক্রেডিট দিতেই হবে তাকে। অনেকটা অন্ধকার হয়ে গেছে। নতুন বলার তুফাজ্জল, যতটুকু শুনেছি অনেক তেজ বল, অনেক জোরে বল করে থাকেছে। সেই সাথে ভালো সুইং আছে বলে, রেয়ার সুইং করেছিল। করতে পারে, খুব ভালো বোলিং ব্যাটিং দুটোই খুব ভালো করে থাকেন। সাকিব ভাই কমেন্ট করেছে, আপনি কোন টিমে খেলবেন এবার? ভাই এখনো আমি টিম কনফার্ম করিনি, দেখি কোন টিমে খেলবো এখনো বুঝতে পারতেছি না। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে যে কোনো একটা টিমে হয়তো খেলবো। দেখেন ভালো কোনো টিম থাকলে বললেন আমাকে। সাকিব ভাই পরের বল তুফাজ্জল, এবং ভালো শট ছিল, ফ্লিক খেলেছিল, আসলে ব্যাটের হয়তোবা সাইডে লেগে মাঠের বাইরে চলে গেল কর্নার ব্যাট থেকে। বলে ভালো যথেষ্ট পরিমাণ পেস আছে, লাইন লেন্থটা ঠিকঠাক রাখতে হলো, লাইন লেন্থ ঠিকঠাক রাখলে অবশ্য মনে ভালো বোলিং করবে ছেলেটা, অনেক জুনিয়র বলার মনে হচ্ছে, যথেষ্ট লম্বা রানাবে বল করে থাকে সে। আবারও প্রণয়ের ফ্লিক শট, কিন্তু ক্যাচ সম্ভাবনা, ফিল্ডিং প্রান্তে আদনান, সেই সাথে প্রণয় গন।
বল অনেকটা তিনি মৌলিক সাথে রেখে রেখে যদি ব্যাটে করে তেমন হয়নি, সেই সাথে আফগানের হাতে ধরা দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেছেন। এই মুহূর্তে দ্বিতীয় উইকেটের পতন। এই মুহূর্তে নতুন ব্যাটসম্যান পিছিয়ে আসছেন। সরি, একটু ক্যামেরাটা এদিক সেদিক হয়ে যেতেছে, কারণ হচ্ছে স্ট্যান্ডটা তেমন স্টেবল না। ব্যাটসম্যানের নাম স্বপন। স্বপন আবারও যাচ্ছে বলার, খানিকটা মুস্তাফিজের মতো অ্যাকশন। মুস্তাফিজ যখন ফার্স্ট টাইমে যে অ্যাকশনটা ছিল, খানিকটা ওইরকম অ্যাকশন ছিল এই বলারটার। 4টি রান বাঁচিয়ে দিয়েছেন। যদিও মুস্তাফিজ বলার ঠিক হয়নি, আমার আইডল। আমি ক্রিকেটে মানে আমি ক্রিকেট বল শুরু করেছি একমাত্র মুস্তাফিজ ভাইয়ের বোলিং দেখার পর থেকে, অনুপ্রাণিত হয়ে আইডল হিসাবে এই বললেই চলে মুস্তাফিজ ভাই। যদিও তার সাথে আমি নেট বোলিংয়ে পার্টনার হিসাবে করতে পেরেছি। সেই সাথে অসাধারণ ইয়র্কার বল ছিল এবং ব্যাটসম্যান সুহান কোন রকম আটকে দিলেন। অসাধারণ বোলিং ছিল মুফাজ্জল। ভিডিও কলে লাইভ হয়েছে। গৌরব অনিশ্চয়তার খেলা, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। এই মাঠে 590 রান হতে আমি দেখেছি, বলা যায় না শেষ পর্যন্ত কি হয়। পরের বল যাচ্ছে বলার মুফাজ্জল এবং স্টার্টে পেয়েছিল সেই সুহান, হাঁকিয়েছে বিশাল ছক্কা। দ্বিতীয় ছক্কা ডিপ মিড উইকেটের উপর দিয়ে ব্যাটসম্যান সুহান আরো একটি ছক্কা হাঁকিয়েছেন। সেই সাথে পাতাবার শেষে স্পোর্টিং ক্লাবের সংগ্রহ 55 রান 2 উইকেটের বিনিময়ে। 5 ওভার শেষ 55 রান 2 উইকেটের বিনিময়ে ইস্ট ওয়েস্ট ইয়াংস্টার ক্লাব। দ্রুত বল করাতে হবে, না হয় কিন্তু আলোচনা পর্যায়ে ঢুকতে হবে। ব্যাটসম্যানদের বল দেখতে কষ্ট হতে পারে। বলার নেম সৈকত। 55 রান। সৈকত প্রস্তুত, লম্বা রানের বল করেছেন। একটু পরে আবেদন ছিল, কিন্তু আম্পায়ার মাথা নাড়িয়ে জানিয়ে দিলেন এটি ছিল লেগ স্টাম্পের অনেক বাইরের বল। এই বল থেকে একটি রান হবে 22 উইকেটে। ব্যাটসম্যান সুহান আগে কিন্তু একটা ভালো একটা ইয়র্কার বল তিনি প্রয়োজন 29 বল থেকে 84 রান। ব্যাটসম্যান সুহান প্রস্তুত, 7 বল থেকে 17 রান করে তিনি পিছে রয়েছেন। এবারে ওভার বল ছিল অঞ্চলের ডট বল, স্লো লেন্থের বল ছিল, ব্যাটসম্যান এরকম বুঝে উঠতে পারেনি। এই বল থেকে কোনো রান হবে না। 28 বল থেকে প্রয়োজন 84। 28 বল থেকে প্রয়োজন 84 রান। ছক্কার প্রয়োজন। দেখা যাক কি হয় আজকে শেষ পর্যন্ত। ইয়র্কার বল অঞ্চলের বোল্ড আউট সুহান। বোল্ড আউট করে প্যাভিলিয়নের পথ ধরিয়েছেন। সেই সাথে স্ট্রেট স্পোর্টিং ক্লাবের তৃতীয় উইকেটের পতন।
ইমন তোর মোবাইল আপডেট দিস, ক্যামেরা ঝামেলা আছে। রে ভালো বল করছে, 3 উইকেট লিখছে। ইমন তোর ক্যামেরা তো অনেক সমস্যা, অনেক ক্যামেরা ঝামেলা আছে। উজ্জ্বল কিন্তু অত্যন্ত ভালো বোলিং করে যাচ্ছে, অনেক পেসি বল। পরে বল আসছে উজ্জ্বল, অসাধারণ বল ছিল উজ্জ্বলের। দলীয় সংগ্রহ 56। আমি স্কোর বোর্ডটা দেখতে পাইতেছি না। শিমল স্কোর বোর্ড থেকে মানুষগুলো সরাও, দেখি না। স্কোর বোর্ড থেকে যারা আছেন একটু দয়া করে যদি সরে যেতেন তাহলে ভালো হতো, কারণ যে লাইট দেখাচ্ছে তাদের থেকে স্কোর দেখা যাচ্ছে না ওইরকম ভাবে। ও তুফাত জল বলতে তিনি সুন্দর একটি বল সম্ভাবনা ছিল, কিন্তু রান আউট। নতুন ব্যাটসম্যানের নাম কি? ব্যাটসম্যানের নাম রিকি পয়েন্টি। সুন্দর ডেলিভারি। বিকাশ সজীব ওয়াজেদ জয়। বোলার তুফাজ্জল কিন্তু খুব চমৎকার বোলিং করে যাচ্ছেন। মুফাজ্জল, সরি এতক্ষণ ভুল ছিল, বাংলা বলেন মুফাজ্জল, আমি বলছিলাম তুফাজ্জল। মুফাজ্জল গত টুর্নামেন্টে তিনি খুব ভালো বোলিং করেছেন এবং ব্যাটিংও খুব ভালো করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত একজন মান কাটিং আউটের শিকার হয়ে 1 রানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল। বলতে না বলতে ব্যাটসম্যান সজীব কিন্তু দারুণ একটি ছক্কার মার দেখিয়েছেন দর্শককে। বল কিন্তু হাওয়ায় বাজছিল, সেই সাথে ছক্কা মেরে বল হারিয়ে ফেলেছেন। পরবর্তী বল করার জন্য বলার মুফাজ্জল প্রস্তুত। এবারে কিন্তু কিছুটা বেশি লাগতে পারছিল। একবারে জাপ খাতো ক্যামেরা বাড়া।
3 ওভারে 75 রানের মতো লাগে। ব্যাটসম্যান প্রস্তুত, নতুন বলার সৈকত। পঁয়ষট্টি রান 7 ওভারের বিনিময়ে, 7 ওভারে 65 রান 4 উইকেটের বিনিময়ে। এবং বোল্ড আউট। সৈকত কিন্তু বোল্ড করে দিলেন ব্যাটসম্যানকে। যেটি বোল্ড আউট ক্যাচ এডি আউট, এডি ভিডিও করি না বই, তাই দেখ করছি না। খারাপ লাগতেছে বুঝছো, আপডেট দিলাইস, ক্যামেরা ভালো হইতেছে না। সৈকত কিন্তু বোল্ড করে দিয়েছিলেন, আবারও আসছে সেই সৈকত। ইয়র্কার বল ছিল। এবং ব্যাক টু ব্যাক বোল্ড আউট, দুটি বোল্ড আউট করেছেন এই ওভারে সৈকত। সেই সাথে 5 উইকেটের পতন, 66 রান, সরি 6 উইকেটের পতন। মেবি স্কোরবোর্ডটা ঠিক আমি দেখতে পাইতেছি না এখান থেকে। আবারও সেই সৈকত আসছেন, আবারও ক্যাচ আউটের সম্ভাবনা, আপিল ছিল কিন্তু না। আসছে সৈকত, ভাই লক লাগানো। ভাই লকটা খুলে দেন। লকটা খুলে দেন।
ভাই ফলো তো দেওয়াই আছে আগে থেকে দেখলাম। এনেন আগে থেকে ফলো দেওয়া, গতবার থেকে মনে ফলো দেওয়া। হ্যাঁ হ্যাঁ, এটা আমার গতবারের পেজ। এটা আমি গতবার লাইভ করছি তো এখান থেকে দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, টিম হয় না এখনো, কোনো টিমে এখনো কথা বলি নাই। মানে বলছি বলতে কথা হয়েছে, কিন্তু দাম দরে একটু কষাকষি আর কি। আসলে ধারাভাষ্য দেওয়ার মতো এরকম শক্তি নাই, প্রচণ্ড খিদা পেটে, প্রচণ্ড গরম ছিল, এই জন্য হচ্ছে ওইরকমভাবে বলতেও পারতেছি না কথা। তো সেই সাথে 71 রান সম্ভবত, এরপরে লাস্ট ওভার। মুরাদ ভাই এরপরে কি লাস্ট ওভার? আর 2 ওভার আছে টোটাল এরপরে? আচ্ছা এরপরে ও আচ্ছা, এটা লাস্ট ওভার। আচ্ছা, শেষ ওভারে খেলা চলতেছে। দলীয় সংগ্রহ 71, সৈকত। আর 5টি বলের খেলা বাকি, 72 রান। খেলা জিততে হলে তাদের অনেক রান প্রয়োজন, আরও প্রায় 70 রানের মতো প্রয়োজন। পরের বল প্রস্তুত, ব্যাটসম্যান সৈকত এবং বোল্ড আউট। সৈকত কিন্তু তিনটি বোল্ড আউট করেছেন আজকে। ব্রাউনবাই থেকে সৈকত। এজ এ স্পোর্টিং ক্লাব কিন্তু তারা আর মাত্র 4টি বলের বাকি, তারা প্রায় জিতেই গেছে। ,99.99% এজ এ স্পোর্টিং ক্লাবের পক্ষে সমীকরণ। আবারও সৈকত আসছে, ভালো বল ছিল, সেই লাইনের বল ছিল এবং রান আউট। এবং সৈকতের আরও একটি উইকেট, 4টি উইকেট নিয়েছেন। সম্ভবত আজকে সৈকত ম্যান অফ দ্য ম্যাচ হয়ে যাবে। ভালো বল করে যাচ্ছে, 3টা বোল্ড আউট এবং একটি ক্যাচ আউট সৈকতের। এবং আবারও বোল্ড আউট।
4টা বোল্ড আউট এবং একটি ক্যাচ আউট। সৈকতের 5 উইকেট, দুর্দান্ত উইকেট। 5 উইকেট নিয়ে সৈকত। সেই সাথে বলার সৈকত আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ। সৈকত আজকে ম্যান অফ দ্য ম্যাচ। এজ স্পোর্টিং ক্লাব জিতে গেল সৈকতের বোলিং তাণ্ডবে। সৈকতের সাথে সৈকতের সামনে 65 রানে 62 রানে আজকে ম্যাচ খেলা জয় লাভ করেছে। যাকে জন্মদিনের শুভেচ্ছা এবং রাত্রে তার হোটেলে বসে আমাদের সামনে সেই সাথে আজকে এখানেই লাইভ সমাপ্তি। ধন্যবাদ। আসসালাম।